ভাবি, ভাবি কই আপনি? ভাবি আমি বাড়িতে চলে যাচ্ছি ভাবি। রাজু, তুমি বাড়িতে যাচ্ছ? আরে হ্যাঁ ভাবি, আম্মাই ফোন দিছে বুঝছেন, আমার ইমার্জেন্সি বাড়িতে যাইতে হইব। তুমি বাড়িতে যাবা, তুমি তোমার ভাইকে কিছু বলছো? আরে ভাবি, এখানে ভাইয়াকে বলার কি আছে? আমি বাড়িতে গিয়ে ভাইয়াকে ফোন করে বলে দিব। ফোন করে বললে তো হবে না। তুমি এইভাবে তোমার ভাইয়াকে না জানিয়ে চলে গেলে পরে তোমার ভাইয়া ভাববে আমি হয়তো বা তোমাকে বাসা থেকে তাড়াইয়া দিছি। তুমি তাড়াতাড়ি তোমার ভাইয়াকে বলে আসো, তারপর যাবা। আর ভাবি আপনি এসব কি বলছেন? আপনি আমাকে কেন তাড়ায় দিবেন? আর আমি ভাইয়াকে ফোন করে বলে দিব না, সমস্যা নাই। সমস্যা নাই, পরে তোমার ভাই তোমাকে আমাকেই দিব। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু বলতে হবে না, আমি নিজে গিয়েই তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। আরে ভাবি, ভাইয়াকে ডাকার দরকার নাই তো। কি ব্যাপার? ভাবি এভাবে দৌড় দিল কেন? আর ভাইয়াকে তো আমি ফোন করে পরে বলে দিলেও পারতাম। যাক, দেখি তো কাপড় চোপড় সব ঠিকঠাক নিয়েছি কিনা। আমার তো মনে হয় সব ঠিকঠাকই নিয়েছি, তাও একবার চেক করে দেখি। কি ব্যাপার? ব্যাগে এতগুলো টাকা আসলো কোথা থেকে? আমি তো এতগুলো টাকা নিইনি। ও, বুঝতে পারছি, নিশ্চয়ই ভাবি আমার ব্যাগের ভিতরে এতগুলো টাকা ঢুকাইছে। এই জন্য তো বলি ভাবি শুধু ভাইয়াকে ডাকতে বলো কেন। ভাবি, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি ওই দেখতেছি, দাঁড়ান। এই কাবির, কাবির তাড়াতাড়ি ওঠো না। আরে বাবা ওঠো না। এই কি হয়েছে? তুমি এবার চিল্লাপাল্লা করছো কেন? তাড়াহুড়ো করতেছো কেন? কি হয়েছে? কি আর হবে, তুমি তো সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাও, তোমার তো আর দিন দুনিয়ার কোনো তাল থাকে না। কি আর হইব, বাসায় অনেক বড় একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটছে আমাকে বলো, কি হয়েছে? কোনো সমস্যা বলো। হ্যাঁ, সমস্যা মানে অনেক বড় সমস্যা। বাসার মধ্যে চোর ঢুকছে। কি? চোর? আমার বাসায় চোর ঢুকছে? হ্যাঁ, বাসার মধ্যে চোর ঢুকছে। তোমার তো দিন দুনিয়ার কোনো তাল নাই, তাই না? তুমি তো সারাদিন শুধু ঘুমাও, খাও আর অফিসে যাও, আর তো কোনো কাজ কাম থাকে না তোমার। চুপ চুপ চুপ, কথা বাদ দাও, আগে আসো, চোর ধরতে হবে, আসো আসো আসো। হ্যাঁ, চলো তাড়াতাড়ি দেখবা। কই চোর কোথায়? হ্যাঁ এ কোথায়? কোথায় চোর কোথায়? কই? আরে চোর তুমি কোথায় খুঁজে পাবে? চোর তো তোমার হইছে এই ভাইটা। এই ভাইটাই তো আসল চোর। এই কি বলছো? কি মাথা ঠিক আছে তোমার? আমার ভাই চোর মানে কি? কি বলছো তুমি এগুলো? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিকঠাকই বলছি। তোমার এই ভাই হচ্ছে আসল চোর। এই আমার মনে হয় তোর মাথায় সমস্যা হয়েছে, ঠিক আছে? তুমি কাকে কি বলছো? আমার ভাইও, আমার ছোট ভাই, আমার ভাই কেন চুরি করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ছোট ভাই, তোমার আদরের ছোট ভাই, এই জন্যই তো তুমি অন্ধ হয়ে গেছো। তোমার ছোট ভাইরে এতটাই বিশ্বাস করো যে বাসার মধ্যে কি হয় না হয় সেই খবর তো তুমি রাখো না। হ্যাঁ, এবার কিন্তু অতিরিক্ত করতেছো। তুমি কাকে কি বলছো? আমার ছোট ভাইকে চোর বলছো মানে বুঝলাম না আমি। কি হয়েছে কি আমার বলো তো? যেটা সত্যি আমি সেটাই বলতেছি। তোমার এই ছোট ভাইকে চোর বলছি মানে তোমার ছোট ভাই চোর। তোমার ছোট ভাই যদি চুরি নাই করতো, তোমার ছোট ভাই যদি চোর নাই হইতো, তাহলে কি আমি তোমাকে ডেকে নিয়ে আসতাম? আমি বলতাম যে তোমার ভাই চোর? তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? না না বিশ্বাস হচ্ছে না। তুমি এতটা শিওর কিভাবে হচ্ছে যে আমার ছোট ভাই চোর? আমি জানি যে তোমার ছোট ভাই চোর। মনে আছে আমাদের ড্রয়ারে যে টাকা রাখা ছিল 5 লক্ষ টাকা, ওইখানে টাকাটা নেই। টাকাটা কোথায় গেছে? টাকাটা তোমার ভাইয়ের কাছে আছে। আর এইটা না আমি খুব ভালো করেই জানি, এমনকি আমি আমার নিজের চোখে দেখছি যে তোমার ভাইয়ের কাছে 5 লক্ষ টাকা আছে। কি? তুমি নিজের চোখে দেখছো আমার ভাইয়ের কাছে 5 লক্ষ টাকা আছে? হ্যাঁ, আমি কি তোমাকে মিথ্যে কথা বলতেছি? আমাকে কি তোমার মিথ্যেবাদী মনে হচ্ছে? হ্যাঁ, আমি আমার নিজের চোখে দেখছি যে তোমার ভাইয়ের কাছে টাকা আছে। নেহা, আমার এখন মনে হচ্ছে কি জানো, যে তোমার মাথা না সত্যি খারাপ হয়ে গেছে। তোমার চোখের দেখা হয়তো ভুল হয়েছে। আমার ছোট ভাইয়ের প্রতি আমার চির বিশ্বাস আছে, আস্থা আছে। আমার ভাই কখনো এমন জঘন্য কাজ করতে পারবে না, কারণ ও আমার ভাই, আমার ছোট ভাই। আমি ওকে লালন পালন করে বড় করি, ওর প্রতি না আমার চির বিশ্বাস আছে। তোমার না না আসলে না বুঝি না, এরকম কথাগুলো তোমার ঠিক হচ্ছে না। কি ব্যাপার ভাবি, আপনি এসব আমার নামে কি বলছেন? আমি তখন থেকে শুধু শুনেই যাচ্ছি আপনি আমাকে চুর বলতেছেন, চুর বলতেছেন। আর আপনি কি বললেন? আমি বাইরের ডয়ার থেকে টাকা নিছি? ছি ছি ভাবি, ছি। আমি যদি আগে জানতাম আপনি আমার নামে এত বড় মিথ্যা কথা বলবেন, তাহলে আপনার এই বাসায় আমি কোনোদিন আসতামই না। আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি? চোরের মায়ের আবার বড় গলা, আমি এখন মিথ্যে কথা বলতেছি? হ্যাঁ, সব দোষ এখন আমার। এই তুমি কি বিশ্বাস করতেছো না যে তোমার এই ভাই টাকাটা চুরি করছে? এখন কি তুমিও তোমার ভাইয়ের মতো বলবে যে আমি মিথ্যে কথা বলতেছি? হ্যাঁ বলবো, আমি বলবো যে তুমি মিথ্যা বলছো, কারণ আমার এই ছোট ভাই
খুব ভালো করে চিনি আমি, ঠিক আছে? আমার ছোট ভাইয়ের মন মানসিকতা কেমন এটা খুব ভালো করে জানা আছে। তাছাড়া ও যখন টাকা পয়সা লাগে ও তো আমার কাছে চাই, আর ও টাকা চাইলে তো আমি টাকা পয়সা ওকে দিই, তাহলে কেন শুধু চুরি করবে ও? হ্যাঁ শোনো নিয়া, তুমি কিন্তু এরকম উল্টো পাল্টা কথা আমার ভাইকে নিয়ে আর একটাবার বলতে পারবো না, ঠিক আছে? তুমি অতিরিক্ত করতেছো এখন। ঠিক আছে, তোমার বিশ্বাস হচ্ছে না তো আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই তোমার ব্যাগ দাও। ভাবি আপনি যেহেতু এত করে বলছেন যে আমি টাকা নিছি আমি টাকা নিছি, আচ্ছা তাহলে আপনি আমার ব্যাগ চেক করেন, ধরেন। হ্যাঁ দাও, তোমার এই ব্যাগ চেক করলে প্রমাণ হয়ে যাবে আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। কোথায় লুকায় রাখছো টাকা? হ্যাঁ কোথায় লুকায় রাখছো? হ্যাঁ বের করে টাকা বের করো। পাগলামের একটা লিমিট থাকে, ঠিক আছে? তখন থেকে তোমাকে মানা করছি, তখন থেকে মানা করছি, উল্টো পাল্টা কথা বলো না, বলো না। টাকা বের করো, বেরো, টাকা বের করো। কি ব্যাপার? টাকা কোথায় রাখছো? টাকা কোথায়? টাকা কোথায় রাখছি মানে ভাবি? এসব কি বলতেছেন আপনি? টাকা কোথায় আমি কেমনে বলবো? আমি জানি তুমি কিভাবে বলবে টাকা কোথায়। টাকা তো ওই ব্যাগেই ছিল। ব্যাগ থেকে টাকা কোথায় গেছে? চুপ! একটা কথা বলবো না, একটা কথা বলবো না, ঠিক আছে? তখন থেকে তুমি বলেই যাচ্ছ যে আমার ভাই চোর, আমার ভাই চোর, আমার ভাই 5 লক্ষ টাকা চুরি করছে জব থেকে। বের করো, বলছো না ব্যাগে টাকা আছে, বলছো না? বের করো, বের করো, বের করো, টাকা বের করো। টাকা কোথায়? টাকা কোথায় আমি জানতে চাচ্ছি, টাকা কোথায়? আমি নিজের চোখে দেখছি তোমার ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা ছিল। টাকা এখন কোথায় গেছে? ভাবি আপনি কি বলতেছেন আমি নিজেও জানি না, আপনিও জানেন না। আপনি বলতেছেন আপনার নিজের চোখে আপনি দেখছেন আমি এই ব্যাগের ভিতরে টাকা রাখছি, তাহলে আমি যদি এই ব্যাগের ভিতরে টাকা রাখতাম তাহলে তো এই ব্যাগের ভিতরে টাকা থাকতো। আপনি বার করেন না টাকা ভাবি। বের করো টাকা, বের করো, কোথায় আছে টাকা? বের করো, বের করো। আমার ভাই চোর না, আমার ভাই 5 লক্ষ টাকা চুরি করছে না? বের করো। তুমি যদি আজকে প্রমাণ করতে পারো যে আমার ভাই টাকা চুরি করছে, 5 লক্ষ টাকা চুরি করছে আমার ভাই, এই ব্যাগে যদি আমার ভাই 5 লক্ষ টাকা রেখে থাকে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার এই ভাইকে আমি জীবনে পরিচয় দেবো না, আমার এই ভাইকে ঘাল টাকা দিয়ে বাড়ি থেকে বের করো, ঠিক আছে? বের করো 5 লক্ষ টাকা, বের করো, বের করো। টাকা আমি এই ব্যাগের মধ্যে রাখছি এখন। সি সিনিয়া সি, তুমি এতটা জঘন্য? হ্যাঁ এতটা জঘন্য? আরে কি অপরাধ করেছিল আমার ভাই, কি অপরাধ করেছিল আমার ভাই যে যার জন্য তুমি আমার চোখে ওকে চোর বানাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভাবি এই ব্যাগের ভিতর টাকা লুকায় রাখছে। আর টাকা কই আছে আমি এনে দিয়ে আসছি, দাঁড়াও তুমি। এই যে ভাবি, এই যে আপনার টাকা, যেই টাকা দিয়ে আপনি আমাকে চুর বানাইতে আসছিলেন না, এই যে আপনার টাকা ধরেন ভাবি। দেখছো ভাইয়া, এই যে টাকা। সি সিনিয়া সি, আজ যাই হোক তোমার থেকে আমি এটা কখনো আশা করি নাই। কি ক্ষতি করছিল আমার ভাই, কি ক্ষতি করছিল? আমার তো মনে হয় না যে আমার ছোট ভাই তোমার কোনো ক্ষতি করছিল, কারণ এই চোখের সামনে যা দেখি আমার ছোট ভাই তোমাকে তোমার মায়ের সমতুল্য চোখে দেখে। আমার ছোট ভাই বাইরে কোথাও গেলে যাই হোক তোমার জন্য গিফট নিয়ে আসে, তোমাকে সে এতটা ভালোবাসে, আর তুমি আমার সেই ছোট ভাইকে চোর বানানোর জন্য আমরা জঘন্য কাজ করতে পারলা? হ্যাঁ সি সিনিয়া সি, আমি কখনো কল্পনা করতে পারিনি তুমি এমন একটা কাজ করতে পারবা। আচ্ছা একটা কথা বলো তো, আজকে যদি আমার ছোট ভাইয়ের জায়গায় তোমার ভাই থাকতো তুমি এই কাজটা করতে পারতা? কখনোই পারতা না, কারণ কি সে তোমার নিজের ভাই, আর এটা যে আমার ভাই যার জন্য তুমি জঘন্য কাজ করতে পারলা। আমার মা যদি কোনোভাবে জানতে পারে যে আমার ছোট ভাইকে চোর বানানোর জন্য আমারই বউ তার ব্যাগে টাকা লুকায় রাখছে, ভাবতে পারছো আমার মা কতটা কষ্ট হবে? ভাবতে পারছো একবার? আমার পরিবারের কথা বাদ দিলাম, তোমার পরিবার, তোমার বাবা মা জানতে পারে যে তুমি আমার জঘন্য কাজ করছো আমার ভাইয়ের সাথে, তখন তোমার কতটা খারাপ ভাববে বলো তো? কতটা খারাপ ভাববে তোমাকে? তুমি তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছো, তোমার শিক্ষা এই তোমার শিক্ষা? হ্যাঁ আমার এখন কি মনে হচ্ছে জানো, তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছো ঠিকই, কিন্তু মানুষ হতে পারো নাই, মানুষের মতো মানুষ হতে পারো না, যার জন্য জঘন্য একটা কাজ করতে পারলা। আমার তো ভাবতে অবাক লাগছে তোমার মতো একটা মেয়ের সঙ্গে একজন সংসার করে আসছে। হ্যাঁ কি অপরাধ করছিল আমার ভাই, বলো কি অপরাধ করছিল? না না নিয়া, আজ যাই হোক তুমি এই কাজটা না একদম ঠিক করো নাই, একদম ঠিক করো নাই। আমি জানি না যে তুমি আমার ছোট ভাইয়ের সঙ্গে এমন একটা কাজ কেন করছো, আমি জানতেও চাই না। তবে হ্যাঁ তুমি যে কাজটা করেছো না, এই কাজ না ক্ষমার অযোগ্য। এখন তুমি বলো, আমি আর কিছুই বলতে চাই না, আমি তোমাকে বলছি, তোমার কাছে ছেড়ে দিচ্ছি এই সিদ্ধান্ত, তুমি কি করবে এখন, তোমার শাস্তি কি হওয়া দরকার তুমি বলো। কাবির, আসলে আমি আমি যা করছি ভুল করছি, আমার প্লিজ মাফ করে দাও ভাই। আসলে আমি যা করছি ভুল করছি। তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাবি হয়েও তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দাও। আসলে আমি যে অন্যায়টা তোমার সাথে করছি না, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তারপরেও যদি পারো তুমি আমার মাফ করে দিও।
আসলে এখন আমার নিজের প্রতি না নিজেরই ঘৃণা লাগতেছে যে আমি এমন জঘন্য কাজ কিভাবে করতে পারলাম। আমি তোমাকে মিথ্যাবাদী চোর প্রমাণ করার জন্য আমি তোমার ব্যাগে টাকা লুকায় রাখছি। আসলে কি বলো তো, তোমার ভাই যে আমাদের বাসায় আসতো কিছুদিন পর পর, এই জিনিসটা আমি সহ্য করতে পারতাম না। আমার ভালো লাগতো না তোমার ভাইরে, তোমার এই ভাইরে আমি সহ্য করতে পারতাম না, যার কারণে আমি তোমার ভাইরে এই মিথ্যা অপবাদ দিচ্ছি, তোমার ভাইরে চোর বানাইছি। আমি জানি আমি যে ভুল করছি, যে অন্যায় করছি, এটার কোনো ক্ষমা হয় না। তারপরেও তোমরা আমার প্লিজ মাফ করে দিও। কি বললা? ক্ষমা? তোমার ভুল হয়ে গেছে, তুমি এখন স্বীকার করছো যে কি তুমি ভুল করছো, তোমার ভুল হয়ে গেছে, তোমাকে মাফ করে দেবো। আচ্ছা একটা কথা বলো তো, আজকে যদি আমার ভাই বুঝতে না পারতো যে তুমি তার সঙ্গে চালাকি করছো তাকে চোর বানানোর জন্য, তাহলে তো সত্যি সত্যি আমার ভাই চোর হয়ে যেত, আমার চোখে আমার ভাই চোর হয়ে যেত। তখন কি হতো? তখন তো ঠিকই আমার এই নির্দোষ ভাইটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হতো, তাই না? তাই করতো তো আমার। কিন্তু আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। নির্ঘাত আমার ভাইয়ের পক্ষে আল্লাহ ছিল, যার জন্য আমার ভাই বুঝতে পারছে যে না তুমি তার সঙ্গে চালাকি করতেছো, চালাকি করে তার ব্যাগে টাকা লুকায় রাখছো, তাই সে বুঝতে পারে, বুঝতে পেরে সে টাকাটা অন্য সাইডে লুকিয়ে রাখে। কিন্তু একটাবার ভেবে দেখো তো, আমার ভাই যদি বুঝতে না পারতো তাহলে কি হতো? কি হতো কি? আমার ভাইটাকে আমি চোরই ভাবতাম। তোমাকে প্রথম থেকে আমি একটা কথা বলে আসছি, কি বলো তো, যে আমার ভাইয়ের প্রতি আমার স্থির বিশ্বাস আছে, আস্থা আছে। আমার ভাই কখনো এই কাজ করতে পারে না, আমার ভাইয়ের প্রতি আমার স্থির বিশ্বাস ছিল। আর দেখো আমার বিশ্বাসটা না সত্য হলো, আমার ভাই সেটা প্রমাণ করে দিল আজকে। যাই হোক নিয়া, আমি না তোমাকে কিছু বলতে চাই না, আর আমি তোমাকে মাফ করতেও পারবো না। তুমি অন্যায় আমার সঙ্গে না, আমার ভাইয়ের সঙ্গে অন্যায় করছো। আমার ভাই যদি তোমাকে মাফ করে তাহলে আমিও তোমাকে মাফ করবো, অন্যথায় আমি তোমাকে মাফ করবো না। আমার ভাইকে তুমি বলে দেখো আমার ভাই কি বলে। আমি বুঝতে পারছি কাবির, আসলে ভাই প্লিজ তুমি আমার মাফ করে দাও। আমি তো তোমার বড় ভাইয়ের বউ, আমি একটা অন্যায় করে ফেলছি, আমি তোমার সাথে যা করছি অনেক বড় অন্যায় করছি। প্লিজ তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার সাথে এই ধরনের ব্যবহার করব না, আর কোনোদিন তোমাকে অসহ্য মনে করব না। এখন থেকে আমি মনে করব যে তুমি আমার ছোট ভাই। প্লিজ ভাই তুমি আমার মাফ করে দাও। আর কাবির তুমি আমার আর লজ্জা দিও না, আমি অনেক লজ্জিত আমার কর্মকাণ্ডের জন্য। ভাই প্লিজ তুমি আমার মাফ করে দাও। ছিছি ভাবি, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আমি তো সব সময় আপনাকে আমার মায়ের চোখে দেখেছি, আর আপনি তো আমার মায়ের সমতুল্য। কিন্তু ভাবি আপনি আমার সাথে এই কাজটা কেন করেছেন আমি জানি না। আর আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, তাহলে আমি আপনাকে মাফ করে দিয়েছি। আর ভাইয়া, ভাবি যেহেতু ভাবির ভুলটা বুঝতে পারছে, তুমিও ভাবিকে মাফ করে দাও। দেখো নিয়া, দেখো ভালো করে দেখো আর ভালো করে শোনো আমার ভাই কি বলে। হ্যাঁ, আমার এই ভাইকে তুমি চোর বানাতে চাইছিলে আমার সামনে, আর সেই ভাই সব কিছু জানার পরেও কোনো কিছু অভিযোগ না করে তোমাকে ক্ষমা করে দিল। আবার কি বললো তো তোমার মায়ের চোখে দেখে। তোমার একটাবার ভাবা উচিত, এখান থেকে ভাবা উচিত যে সে আমার ছোট ভাই, তোমাকে মায়ের চোখে দেখে। তোমারও উচিত ছিল, তোমারও উচিত ছিল তাকে তার ছোট ভাইয়ের মতো করে দেখা, ঠিক আছে? তুমি না, তুমি সেটা না করে কি করছো? তুমি তাকে চোর মারতে চাইছিলে। সি নিয়া সি, আমি কল্পনাও করতে পারতেছি না তুমি এমন একটা কাজ করতে পারবা। যাই হোক, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো না, এটাই অনেক। আমারও কোনো অভিযোগ নেই, আমার ছোটো ভাই যদি তোমাকে মাফ করছে না, আমি তোমাকে মাফ করে দিলাম। তবে হ্যাঁ, আজকের পর থেকে নেক্সট টাইম যদি এমন কোনো কাজ করছো বা এরকম কাজ করার দুঃসাহস দেখাইছো, আমি কিন্তু ওই দিন বলে যাবো যে তুমি আমার স্ত্রী। তোমাকে কিন্তু ওই দিন সত্যি সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমি বের করে দেবো, ঠিক আছে? আমি ওপরে গেলাম। ভাবি এই ধরেন টাকা, আর আমিও চলে যাচ্ছি ভাবি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও ভাই, তুমি কিছু মনে করো না। না না ভাবি, আমি কিছু মনে করিনি।